আসসালামু আলাইকুম। শিক্ষক নিবন্ধনের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল ইনশাল্লাহ আমরা অচিরেই পাবো আশা করি। বেশ কিছু জটিলতার কারণে আসলে এতদিন ফলাফলটি বিলম্বিত হয়েছিল। আশা করি জটিলতাগুলো এখন নিরসন হয়ে গিয়েছে। তার মধ্যে একটি হচ্ছে সংশোধনের যে বিষয়, এখন কিন্তু সংশোধন করাটা তারা বন্ধ করে দিয়েছে। এই সংশোধনটা কিন্তু আসলে দেখা গেছে অনেকে অনিচ্ছাকৃতভাবেই কিন্তু আবেদনের ক্ষেত্রে তারা ভুল করে ফেলেছেন। এখন সংশোধন করার জন্য আপনারা এনটিআরসি-এর যে কার্যালয় সেখানে গিয়েছেন। এখন তারা যদি আপনাদেরকে সংশোধন করে না দেয় তাহলে কিন্তু পরবর্তীতে যখন আপনারা জয়েনিং যখন আপনাদের হবে এবং আপনারা যখন এমপিও করতে যাবেন তখন কিন্তু আপনাদেরই সমস্যা হতো। যাই হোক, আপনাদের সুবিধার কথা চিন্তা করে হয়তোবা তারা এই সময়টা তারা নিয়েছে। এটা একটা বিষয়। এখন তারা সংশোধনী যেটা আছে সেটা নিচ্ছে না শুনলাম। তো এর পরের যে আরেকটা বিষয় সেটা হচ্ছে, আমরা জানি যে আপনার রিটের একটা বিষয় ছিল, সেটাও কিন্তু অলরেডি কিন্তু আমরা দেখেছি যে সেটা নিষ্পত্তি হয়ে গিয়েছে। দ্যাট মিনস আপনার হচ্ছে রিট হচ্ছে খারিজ হয়ে গিয়েছে। তো এটা আরেকটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে বদলি সংক্রান্ত যে বিষয়, যে সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে বদলি সংক্রান্ত একটা বিষয় আমরা দেখেছি। তো আশা করা যায় যে এই বদলি করার যে বিষয়টা সেটার আগেই হচ্ছে হয়তোবা আপনাদেরকে যোগদান করানোর যে বিষয় সেটা কিন্তু চলবে আর কি। তো সব দিক থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জিনিসটা হচ্ছে পজিটিভলি কিন্তু এগোচ্ছে। তো এখন আর চিন্তা করার কিছুই নেই। এখন আমরা যেটা করতে পারি, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে পারি এবং পাশাপাশি হচ্ছে আপনার যে এখন অবসর সময়টা আছে আপনি রিফ্রেশমেন্টে কাটান, আপনি রিল্যাক্স করেন। কেননা বারবার বলেছে যে জয়েন করার পরে কিন্তু এই দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। তো এখন সবার সাথে একটু আড্ডা দিন, মজা করুন। তো সবার জন্য শুভকামনা থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।